আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা বাড়ছেই। দেশব্যাপী ছুটেছে ভোটের ট্রেন। নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ব্যতিক্রম নয় সর্বোত্তরের জেলা পঞ্চগড়। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সংসদীয় আসন দুটি। এর মধ্যে বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড় ২ আসনটিও নানান কারণে বেশ আলোচিত। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের দখলে থাকা আসনটি এবার পুনরুদ্ধার করতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপি। শুরু থেকে আসনটিতে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে তৎপর জামায়াত। এই আসনে লাখের বেশি হিন্দু ভোটারদের মন জয় করবে কে, বিএনপি নাকি জামায়াত? পঞ্চগড় ২ আসনে উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু মানুষ বসবাস করে। বিশেষ করে বোদা উপজেলার পাঁচপীর এবং দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের ভোটার সংখ্যা বেশি। অতীতের বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনের জয় পরাজয়ে এসব ভোটারের বড় ভূমিকা দেখা গেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে এবার হিন্দু ভোটার ১ লাখের বেশি। এত বিপুল সংখ্যক ভোটারের সমর্থন পেতে বেশ তৎপর বিএনপি ও জামায়াত। পঞ্চগড় ১ আসনের মতো এখানেও পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ছোট বড় নেতাদের এলাকায় দেখা যায় না। দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার আগে এবং পরে এলাকায় কোনো তৎপরতাও দেখা যায়নি। কর্মকাণ্ড নেই জাতীয় পার্টির। পঞ্চগড় ২ আসনের রাজনীতি ও ভোটের মাঠে বিএনপি এবং জামায়াতে ইসলামী যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সক্রিয়। এই দুই দল মাঠ গোছানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে। দুই দলের বর্তমান দলীয় কর্মসূচি পালন পর্যালোচনায় আগামী সংসদ নির্বাচন এখানে দুই দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা বলে মনে করেন স্থানীয়রা। হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত বোদা দেবীগঞ্জ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সমর্থন পেতে জামায়াতের নেতাকর্মীরা ব্যাপক তৎপর। আওয়ামী লীগ শাসনামলেও তারা সাধ্যমতো হিন্দু সম্প্রদায়ের পাশে থেকেছে। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিন করতোয়া নদীর আউলিয়াঘাটে মর্মান্তিক নৌকাডুবিতে ৭২ জন পুণ্যার্থী নিহত হন। সে সময় নিহতদের পরিবারের পাশে সবার আগে দাঁড়িয়েছিল জামায়াত। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সারা দেশের মতো পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে হিন্দুরা ভারতে যাওয়া শুরু করেন। এছাড়াও বিভিন্ন সময় বিএনপিও পাশে দাঁড়িয়েছে এই আসনের হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রতি। সর্বোপরি এই আসনটি বিএনপি এবং জামায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, পঞ্চগড় ২ আসনটি এবারের জাতীয় নির্বাচনে উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় আসনে পরিণত হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রভাব খাটিয়ে আসনটি পুনরুদ্ধারের স্বপ্নে কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপি। দলীয় প্রার্থীরা একদিকে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছেন, অন্যদিকে মাঠ পর্যায়ে ভোটারদের আস্থা ফেরাতে তৎপর হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীও শুরু থেকেই সক্রিয়। আসনটিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে তারা নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি জামায়াত দৌড়থে এবারের লড়াই হতে পারে ভিন্নমাত্রিক।